প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্লিফটফেলের দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ক্লিফটফেলের এক্সারসাইজ 7, সিম্পল পাস্ট টেন্স এন্ড পাস্ট প্রোগ্রেসিভ। সিম্পল পাস্ট মিন্স পাস্ট ইনডিফিনিট, পাস্ট প্রোগ্রেসিভ মিন্স পাস্ট কন্টিনিউয়াস। যেমনটা আমি করে থাকি ক্লাসের শুরুতেই টপিকটির উপর একটা ব্যাকগ্রাউন্ড দিই, যেন প্রশ্নগুলো সমাধান করা আপনাদের পক্ষে সহজ হয়। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার পক্ষে ক্লিফটফেলের এই এক্সারসাইজ 7 এর 10টি প্র্যাকটিস সহজেই সমাধান করা সম্ভব হবে। সম্ভব হলে আপনি কাগজ কলম নিয়ে বসবেন। চলুন আমরা শুরু করি। ক্লাসের শুরুতেই একটি কোট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডু গুড বাট নেভার স্পিক অফ ইট। ভালো কাজ করো, তবে সেটা নিয়ে কথা বলো না। আমরা কিন্তু উল্টোটাই করতেই পছন্দ করি। কয়েকটি শব্দ লেখা আছে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ওয়ান্স, এট ওয়ান টাইম, ওয়ান্স আপন আ টাইম। আপনারা জেনে গেছেন নিশ্চয়ই। এই শব্দগুলো থাকলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেটিকে ক্লিফটফেল বলছে সিম্পল পাস্ট। দুটি সেন্টেন্স লেখা আছে, হি ওয়েন্ট হোম লাস্ট নাইট। তার মানে লাস্ট নাইট দেখে আমরা বুঝতে পারলাম বাক্যটি কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য আমরা গো ব্যবহার না করে কি ব্যবহার করলাম, ওয়েন্ট। একইভাবে ওয়ান্স আপন আ টাইম, তাহলে এই এক্সপ্রেশনটাও কিন্তু অতীতকালকে নির্দেশ করে। এই জন্য আমরা ব্যবহার করতে হবে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, দেয়ার ওয়াজ আ কিং। আমি বাংলা সংজ্ঞা বলা নিশ্চয়ই দরকার হবে না এখানে। আসুন তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটিকে ক্লিফটফেল বলছে পাস্ট প্রোগ্রেসিভ। এখানে দুটি শব্দের সাথে আপনারা পরিচিত হবেন, একটি হলো ওয়েন আর একটি হলো ওয়াই। ইয়েস, আসুন, যেই কাজটি অতীতে চলছিল সেটি কোন টেন্স হবে? যে কাজটা অতীতে শেষ হয়ে গেছে সেটি হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু যে কাজটা অতীতে চলছিল সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। দেখুন, হি ওয়াজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছিল, তার মানে তার অতীতকালে তার ক্রিকেট খেলার কাজটা চলছিল। ওয়েন আই কেম হোম, যখন আমি বাড়ি এসেছিলাম। আমার বাড়ি আসা শেষ, মানে আমার কাজটা কিন্তু শেষ, কিন্তু ক্রিকেট খেলা কিন্তু তার চলছিল অতীতকালে। তার মানে যেই কাজটি অতীতে চলছিল সেটি নিশ্চয়ই পাস্ট কন্টিনিউয়াস, আর অন্যটি কি হবে, পাস্ট ইনডিফিনিট। তার মানে আপনারা খেয়াল রাখতে পারেন এভাবেও যে ওয়েন যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অন্য অংশটি কোন টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন, এই বাক্যের ওয়াইনটি কোথায় আছে? বাক্যের মাঝে, কনজাংশন। কনজাংশন বাক্যের মাঝে থাকলে বাক্যের প্যাটার্নটা একরকম, আর যদি কনজাংশন গুলো বাক্যের প্রথমে চলে আসে তখন বাক্যের মাঝে একটা কমা দিতে হয়। দেখুন, ওয়াইনটিকে আমি যখন প্রথমে নিয়ে আসলাম তখন নিশ্চয়ই বাক্যের মাঝে একটা কি থাকবে, কমা থাকবে, দেখা আছে এখানে। তাহলে ওয়াইন যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট, অন্য অংশটি কি, পাস্ট কন্টিনিউয়াস। এবার আসুন ওয়াই। হি ওয়াজ প্লেইং ক্রিকেট ওয়াইল আই ওয়াজ রিডিং। ওয়াইল দ্বারা মূলত বোঝায় অতীতকালের দুটি কাজ একই সাথে চলছিল। তাহলে দেখুন, হি ওয়াজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছিল যখন আমি আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম। অতীতকালে চলছিল দুটি কাজ একই সাথে। একজন সেই ক্রিকেট খেলছিল, একই সময়ে আমি বই পড়ছিলাম। তার মানে ওয়াইল দ্বারা অতীতকালের দুটি কাজ একই সময়ে চলছিল বোঝায়, পাস্ট কন্টিনিউয়াস উভয় পাশে। তাহলে হি ওয়াজ প্লেইং ক্রিকেট ওয়াইল আই ওয়াজ রিডিং আ বুক। দেখুন, ওয়াইল বাক্যের মাঝে আছে কনজাংশন, ওয়াইলটাকে যদি আমি বাক্যের শুরুতে নিয়ে আসি নিশ্চয়ই বাক্যের মাঝে কি থাকবে, কমা আছে। দেখুন, ওয়াইল আই ওয়াজ রিডিং আ বুক হি ওয়াজ প্লেইং ক্রিকেট। এবার নতুন একটা বিষয় যেটা আমরা সিম্পলি কম খেয়াল করি। দেখুন, লেখা আছে নিচে একটা সেন্টেন্স, শি ওয়াজ রিডিং আ বুক এট 8 o'clock লাস্ট নাইট। আপনি কিন্তু একটু কনফিউশন থাকবে আপনার মনে, যে লাস্ট নাইট তো আছেই, ফলে আমি কেন এই সেন্টেন্সটিকে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি? দেখুন, শুধু লাস্ট নাইট থাকলে নিশ্চয়ই আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতাম, কিন্তু এখানে একটা কথা লেখা আছে, ক্লিফটফেল বলছে an action that was occurring at some specific time in the past। তাহলে some specific time in the past মানে নির্দিষ্ট একটা সময়, in the past অতীতের নির্দিষ্ট একটা সময় কোনো কাজ চলছিল বোঝালে বা ঘটছিল বোঝালে কোন টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস। দেখুন, এখানে লেখা আছে at 8 o'clock, নির্দিষ্ট একটা টাইম, and then last night, অতীতকাল। তার মানে অতীতকালের নির্দিষ্ট একটা সময়ের কথা বলা থাকার কারণেই আমরা ব্যবহার করতে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এই অংশগুলো বুঝতে পেরেছি। এবার আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, ভিডিওটি পজ করুন, পজ করে আপনি 5টি আনসার চিন্তা করুন, কাগজ কলম থাকলে কাগজে লিখুন। ইয়েস, এবার আমার সাথে আপনি মিলাবেন। জিন ড্যাশ ডিনার ওয়েন হিজ ফ্রেন্ড কল্ড। বুঝতে পেরেছেন, আমরা বলে আসছি যে ওয়েন যুক্ত অংশটি হবে পাস্ট ইনডিফিনিট, দেওয়া আছে ওয়েন হিজ ফ্রেন্ড কল্ড, অন্য অংশ পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে জিন ওয়াজ ইটিং ডিনার, জিন ডিনার করছিল
যখন তার বন্ধু কল দিয়েছিল। তার মানে ডিনার করার কাজটা চলছিল, ডিনার করার মাঝে দিয়ে তার বন্ধু কল দিয়েছিল। বুঝতে পেরেছেন? নিশ্চয়ই উত্তর দেওয়া আছে। জিন ওয়াজ ইটিং ডিনার ওয়েন হিজ ফ্রেন্ড কলড। 2 নম্বর সেন্টেন্স আসো। ওয়াইল মারিয়া ওয়াজ ক্লিনিং দ্য অ্যাপার্টমেন্ট। আমরা পড়ে আসছিলাম ওয়াইল তারা কি বোঝায়? অতীতকালে দুটি কাজ একই সময় চলছিল এবং দুটি সেন্টেন্স কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াইল মারিয়া ওয়াজ ক্লিনিং দ্য অ্যাপার্টমেন্ট হার হাজব্যান্ড ওয়াজ স্লিপিং। অথবা স্লেপ্টও হতে পারে, তবে সেটা কম ব্যবহৃত হয়। ক্লিস্টোফেল নিজে বলছে আসলে এটা কম ব্যবহৃত হয়। আমাদের দেশে মূলত প্রথম আনসারটাকে বেশি প্রেফার করা হয় এক্সামগুলোতে। তাহলে ওয়াইল মারিয়া ওয়াজ ক্লিনিং দ্য অ্যাপার্টমেন্ট হার হাজব্যান্ড ওয়াজ স্লিপিং। আসুন, এট 3 o'clock দিস মর্নিং ইলিনর ড্যাশ স্টাডি। আপনি কি বলবেন এখানে? এখন দিস মর্নিং মানে কি? আমি যদি দিস মর্নিং আজ সকালের ব্যাপারে কিছু বলতে চাই, নিশ্চয়ই সকালটা পার করেই বলছি, কারণ এটা অতীত হয়ে গেল। আবার একটা নির্দিষ্ট সময়ের কথা বলা আছে, আমরা পড়ে আসছি একটু আগেই যে এট সাম স্পেসিফিক টাইম ইন দ্য ফার্স্ট, মানে অতীতের নির্দিষ্ট সময় থাকলে সেটাকে আমরা কোন টেন্স ব্যবহার করি? ফার্স্ট কন্টিনিউয়াস। মানে এট 3 o'clock এটা একটা নির্দিষ্ট সময়। দিস মর্নিং, যেহেতু মর্নিং পার করে আমি বলছি, নিশ্চয়ই এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা সাইন। তাহলে এট 3 o'clock দিস মর্নিং ইলিনর ওয়াজ স্টাডিং। তারপর ওয়েন, বুঝতে পারছেন ওয়েন যুক্ত অংশটা হয় পাস্ট ইনডিফিনিট, অন্যটা হয় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়েন মার্ক অ্যারাইভড দ্য জনসনস ডিনার করছিল, বুঝতে পারছি আমরা, বাট দে স্টপড ইন অর্ডার টু টক টু হিম। আমরা বুঝতে পারছি এখানে এই যে দে দেখে বুঝতে পারছি যে এখানে জনসনস দ্বারা মূলত প্লুরালকে বোঝানো হচ্ছে। ফলে এখানে আমরা অক্সিলিয়ারিটা প্লুরাল ব্যবহার করতে হবে। দ্য জনসনস ওয়ার হ্যাভিং, দেখুন ওয়ার হ্যাভিং মানে কিন্তু খাচ্ছিলেন। তাহলে দ্য জনসনস ওয়ার হ্যাভিং ডিনার বাট দে স্টপড ইন অর্ডার টু টক টু হিম। হ্যাভ অর্থ খাবার, ইংলিশরা ভাষা ইংলিশ, তারা কিন্তু খাবার অর্থে হ্যাভ ব্যবহার করে। যেমন ওরা বলে আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, ডিনার, এমনটা। তারপর 5 নম্বর সেন্টেন্স আসুন। জন ড্যাশ টু ফ্রান্স লাস্ট ইয়ার। তার মানে অতীতকালের একটা নির্দিষ্ট সময়ের কথা কিন্তু এখানে আর নাই। লাস্ট ইয়ার অতীতকালের একটা চিহ্ন সরাসরি দেওয়া আছে, ফলে এটা কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট। তো জন ওয়েন্ট টু ফ্রান্স লাস্ট ইয়ার। জি, আসুন সামনে 6 থেকে 10। অ্যাগেইন রিকোয়েস্ট করবো ভিডিওটি পজ করুন, চিন্তা করুন, খাতায় কাগজে লিখুন। এবার আমার সাথে আপনি মিলান। ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম দ্য স্টুডেন্টস ওয়ার টকিং। বুঝতে পারছেন ওয়েন যুক্ত অংশ হবে পাস্ট ইনডিফিনিট, অন্যটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তার মানে স্টুডেন্টস ওয়ার টকিং, স্টুডেন্টদের কথা বলার কাজটা কিন্তু চলছিল, হঠাৎ করে স্যার চলে আসলো। অতীতকালে দুটা। ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম দ্য স্টুডেন্টস ওয়ার টকিং। ওয়াইল, অ্যাগেইন ওয়াইল কি বোঝাই? অতীতকালে দুটি কাজ একই সময়ে চলছিল, উভয় পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ব্যতিক্রম হতে পারে, যেটা লুক ওনারা বললেন, আমি বলছি ওয়াইল জন ওয়াজ রাইটিং দ্য রিপোর্ট। যখন জন রিপোর্ট লিখছিল, হেনরি খুঁজছিল ওয়াজ লুকিং ফর মোর ইনফরমেশন। তাহলে উভয় পাশে পাস্ট কন্টিনিউয়াস। ব্যতিক্রম লুকড হতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, তবে সেটা রেয়ার ইউজ হয়। ক্লিফস্টফেল নিজেই বলছে বাংলাদেশের পরীক্ষাগুলোতে আমরা ওয়াজ লুকিং এটাকে বেশি প্রেফার করি এবং করা হয়। 8 নম্বরে উই ড্যাশ দিস মুভি লাস্ট নাইট। তার মানে সরাসরি অতীতকালে একটা চিহ্ন দেওয়া আছে লাস্ট নাইট, সবাই পারছেন নিশ্চয়ই। উই স, সি থেকে স, দিস মুভি লাস্ট নাইট, আমরা গত রাতে দেখেছিলাম, দেখার কাজটা কিন্তু শেষ। 9 নম্বরে আসুন। এট ওয়ান টাইম, অ্যাগেইন অতীতকালের একটা নির্দিষ্ট চিহ্ন। এট ওয়ান টাইম এক সময়, মিস্টার রবার্টস ব্যক্তির নামে রবার্টস, এস সহই ব্যক্তি একজন। মিস্টার রবার্টস ওন্ড দিস বিল্ডিং। মিস্টার রবার্ট এই বাড়িটির মালিক ছিলেন। ওন মানে কোনো কিছুর মালিক থাকা, এমনটা। 10 নম্বরে আসেন। জোস ড্যাশ আ লেটার টু হিজ ফ্যামিলি ওয়েন। তার মানে দেখুন ওয়েন যেহেতু আছে, আমরা জানি ওয়েন যুক্ত অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে ওয়েন হিজ পেন্সিল কি হবে? ব্রোক, পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে সে একটা চিঠি তার ফ্যামিলির কাছে লিখছিল, লেখার কাজটা চলছিল, হঠাৎ করে পেন্সিলটা ভেঙে গিয়েছিল। তার মানে যে কাজটা চলছিল সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। জোস ওয়াজ রাইটিং আ লেটার টু হিজ ফ্যামিলি ওয়েন হিজ পেন্সিল অথবা পেন্সিল ব্রোক। প্রিয় দর্শক, আশা করি ক্লাসটি আপনাদের জন্য নিশ্চয়ই উপকারী হবে এবং আমি প্রত্যাশা করব আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার ফেসবুক গ্রুপে জয়েন না করে থাকেন, ইংলিশ ফর লাইফ নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে কিনা আমি প্রতিদিন 2-1টি করে প্রশ্ন করি এবং প্রশ্নগুলো আনসার করে দিই। পরবর্তী দিন আপনারা সেই গ্রুপে জয়েন করতে পারেন, কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর আপনি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চান,
কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনলাইন ক্লাসে জয়েন করবেন কিভাবে সেটা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।